ক্ষারকের উপস্থিতি তাহলে আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার আমরা এখানে যে অ্যাসিডিটি নিয়েছি আমরা জানি না আসলে কোনটা অ্যাসিড দুইটার মধ্যে দুইটা রিকোয়েস্ট করতে হবে দুইটা আমরা বুঝতে পারবো ঠিক আছে তাহলে আমাদের এখানে দুইটা দ্রবণ নিয়েছি আমি মনে করব অজানা নিয়েছি একটা জিনিস আমাদের জানতে হবে অম্লের বৈশিষ্ট্যটা কি আমরা এখানে কি করতেছি লিটমাস পরীক্ষা অম্ল ক্ষারকের পরীক্ষা উপস্থিতি পরীক্ষা কি লিটমাস পরীক্ষা এটা লিখব আমরা লিটমাস লিটমাস পরীক্ষা করব এখানে অম্ল কি করে লিটমাস কোন লিটমাসকে কি করে অম্ল কি করে লিটমাসকে লাল লিটমাসে হ্যাঁ অম্ল নীলকে লাল নীল লিটমাস পেপারকে কি করে লাল লিটমাস লিটমাস দেওয়া হলে সেটা কি করবে লাল করবে লাল যদি কোনটা করে তাহলে বুঝলে ওটাতে অ্যাসিড আছে তাই না স্যার এবার আমরা দেখব খারাপ লাল লিটমাসকে খারাপ তার উল্টাটা করবে এটা লালকে কি করবে নীল করবে লাল লিটমাসকে নীল করবে বুঝাচ্ছে স্যার অম্ল ক্ষারকের মূল যে বৈশিষ্ট্য মানে পার্থক্য সেটা আছে লিটমাস পরীক্ষা স্যার অর্থাৎ অম্ল বা অ্যাসিড নীল লিটমাসকে লাল করবে আর ক্ষারক লাল লিটমাসকে নীল করবে তাহলে চলো আমরা এখন সরাসরি পরীক্ষা করে দেই দেখো আমার এইটাকে বলা হয় লিটমাস পেপার কি বলা হয় লিটমাস পেপার এটা দেখতে কেমন লাল লাল এটা লাল আর এটা নীল এটা একটা লাল একটা নীল এটা নীল এটা লাল দুই ধরনের নীল এখান থেকে আমরা নিলাম এই যে একটা নীল লিটমাস পেপার আর একটা লাল এখান থেকে আমরা এটা সেরে নিলাম এটা পেপার সেরে দুটো হলো না একটা লাল একটা নীল এখন আমরা সরাসরি পরীক্ষাতে যাচ্ছি দুটো পরীক্ষাতে দুই ধরনের যৌগ আছে অম্ল আর ক্ষারক দুইটাতে কোনটা আছে আমরা আলাদা বলতে পারবো লিটমাস পেপার ডুবানোর পর বুঝতে পারবো পরিবর্তন কোনটা কি এটা কি লাল লিটমাস স্যার এটা কি লাল লিটমাস এখন লাল লিটমাস দেখো তো আমরা এইটাতে ডুবাই দিই কি হবে কোনো পরিবর্তন আসে কি কোনো পরিবর্তন আসতেছে না স্যার দেখতেছো না স্যার দেখো কোনো পরিবর্তন হয় লালে আছে স্যার তার মানে লাল লালে আছে তার মানে কোনো অ্যাসিড নেই অ্যাসিড স্যার লাল লালে তাহলে কি হবে কোনো অ্যাসিড আছে না স্যার লাল না অ্যাসিড থাকলে তো লাল করবে নীল ডুবাইলে লাল হবে আমরা কি করছি লাল ডুবাইছি তাহলে লালটা এখানে ডুবাই দেখলে মানে আমরা বলতে পারবো না লাল এখানে ডুবাইলে কোনো পরিবর্তন হলো না যেটা আছে সেটাই আছে এখন এটাতে ডুবাই দেখি লালটা কি হয় বলো না দেখো তো নীল এসে স্যার পরিবর্তন হচ্ছে স্যার বুঝা যাচ্ছে লাল ডুবাইলাম কি হলো নীল হলো লালকে নীল করে কি ক্ষারক এবারে দেখো লেখা আছে তাহলে এই জিনিসটা লাল ডুবাইছিলাম তাই না স্যার লাল ডুবানোর ফলে কি হলো নীল কালার লালকে নীল করে লালকে নীল করে কি ক্ষারক লাল লিটমাসকে নীল করবে তাহলে এটা আছে কি ক্ষারক তাহলে আমরা বুঝতে পারলাম এই বিকারের মধ্যে আমরা যে দ্রবণটা নিয়েছি সেটা অবশ্যই ক্ষারকের দ্রবণ বুঝতে হতে পারলাম না স্যার এটা তাহলে ক্ষারকের দ্রবণ আমরা ক্ষারক চিহ্নিত করে ফেললাম তাই না এবার আমরা কি চিহ্নিত করব অ্যাসিড অ্যাসিড অম্ল বা অ্যাসিড আমরা ক্ষারক চিহ্নিত করব স্যার এবার আছে এটা কি লিটমাস পেপার কেমন নীল লিটমাস পেপার তাহলে আমরা একটু নীল এটা যেহেতু ক্ষারক বুঝলাম ক্ষারক তো নীলকে কিছু করবে না করবে স্যার আবার এটা দিও করবে দেখো হয় নীলেই আছে স্যার পরিবর্তন হয়েছে না স্যার হয় না তাহলে এখন আমরা এখন নীলটা দেখে দিই এটা দেখো দেখো বেশ কিছু রাখলে আরো ভালো হবে দেখো তো কি বুঝলে নীল ডুবাইছিলাম না জি স্যার নীল ডুবার ফলে এটার কালার কি হলো লাল নীল লাল হয়ে গেল জি স্যার
সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এই বিকারে আমাদের কি আছে? অ্যাসিড আছে না ক্ষার আছে? কারণ আমরা কি করে নীল লিটমাস নীল ডুবাইছিলাম কি হলো সেটা লাল। নীল ডুবাইছিলাম হয়ে গেল কি লাল। বৈশিষ্ট্য কারেটা অম্ল। এই লিটমাস পরীক্ষার মাধ্যমে আমরা সহজে বুঝতে পারি এই দ্রবণটা অ্যাসিডের না ক্ষার, অম্লের না ক্ষার। বুঝতে পারেন স্যার। তোমাকে আসলে সহজে বুঝতে পারছো? স্যার। লিটমাস এটা হচ্ছে লিটমাস পরীক্ষা। লিটমাসের মাধ্যমে আমরা সহজে অম্ল না ক্ষারটা বুঝতে পারি। ঠিক আছে? অনেক ধন্যবাদ, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো।